আপনি বিয়ের পরে অনেক আশা নিয়ে শ্বশুরবাড়ি যাবেন, যেয়ে দেখবেন যদি কখনো আপনার শ্বশুরবাড়ির ননাস থাকে আপনার বিয়ের পরে বা তার বিয়ের পরে সে যদি বাপের বাড়ি থাকে শ্বশুরবাড়ি না যায়, তাহলে ভাববেন আপনি কখনো সেই সংসারে কখনো টিকতে পারবেন না। কারণ আপনার ননাস কখনো আপনাকে শান্তিভাবে থাকতে দিবে না, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে শান্তি করে রাখবে না। কারণ যেহেতু তার মেয়ে তার কাছেই আছে, সেজন্য অন্য মেয়েকে কখনো সে ভালোবাসতে পারবে না, তারা ভালোবাসবে শুধু তার মেয়েকে। হ্যালো গাইস, কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু কথা নিয়ে আসছি আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। তো যেই সংসারে ভাববেন যে ননাস আসে, সেই সংসারে কখনো ভাববেন যে সংসার হবে না। কেন? কারণ আপনাকেও কখনো তারা আপন করে নেবে না। যেহেতু সে কখনো নিজের শ্বশুরবাড়ি যায় না, তাহলে শ্বশুর শাশুড়ির এটা বুঝবে না, সেজন্য সে বাপের বাড়ি পড়ে থাকে। সেজন্য সে কখনো ভাববে না যে একটা মেয়ে শ্বশুরবাড়ি আসলে তার কতটা আশা থাকে সে ভালো করে সংসার করবে তার ফ্যামিলি নিয়ে। কিন্তু যারা শ্বশুরবাড়ি না যায় তারা কখনো বুঝবে না। তারা তো বুঝবে কীভাবে? তারা তো সবসময় বাপের বাড়ি থাকে, বিয়ের আগে বাপের বাড়ি থাকে, বিয়ের পরেও বাপের বাড়ি থাকে। আর ওই শ্বশুর শাশুড়িরা কখনো অন্য পরিবারের মেয়েকে কখনো আপন করে নেবে না। কারণ সে সবসময় তার মেয়েকে কাছে পাইতেছে, মেয়েকে ভালোবাসতেছে, সেজন্য অন্য ফ্যামিলির মেয়েকে সে কখনো আপন করে নিতে পারবে না। তার উপরে খুবই জ্বালা যন্ত্রণা, কষ্ট বা ইত্যাদি আবিজাবি এগুলা দিতে শুরু করবে। ননাস যে ফ্যামিলিতে থাকবে, মনে করুন আপনার মাথার উপরে ছুরি ঘুরায় সে চলবে, সে নিজের চাহিদাগুলো পূরণ করবে। আপনার শ্বশুর শাশুড়ি তাকে খুবই ভালোবাসবে, আপনাকে কখনোই ভালোবাসবে না। আপনার সব কিছুতে তাদের সমস্যা হবে, যে আপনি কাজ করতেছেন এটাও সমস্যা, আপনি খাওয়া দাওয়া করতেছেন ওটাও সমস্যা, আপনি যদি ঘরে একটু শুয়ে থাকেন এটাও সমস্যা। মানে বিভিন্ন রকমের সমস্যা আপনার ধরবে। যেভাবে আপনাকে সংসার থেকে তাড়ানো যায় সেটাই চেষ্টা করবে। তো একটা মেয়ে অনেক আশা করে স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি যায় যাতে সে ভালোভাবে তার স্বামী সংসার নিয়ে সুখ শান্তিতে সংসার করতে পারে। একটা মেয়ে তাই তো আশা করে যায়। কিন্তু শ্বশুর শাশুড়ি যদি ভালো না হয়, আর যে ফ্যামিলিতে ননাস থাকে বললামই তো, সেই ফ্যামিলি তো কখনোই একটা মেয়ে ভালো করে সংসার করতে পারবে না, টিকতে পারবে না। ননাস তার মাথার উপরে ছুরি ঘুরিয়ে খাবে। ননাস যেটা বলবে সেটাই করা লাগবে। এখন ননাস কখনো শ্বশুরবাড়ি যায় না, শ্বশুর শাশুড়ির জ্বালা যন্ত্রণা বুঝবে না, সেজন্য নিজেই একটা মনে করেন সমস্যা তৈরি করে সব সময়, যে আমি আমার বাপের বাড়ি থাকবো, অন্য মেয়ে এসে কেন থাকবে? শ্বশুর শাশুড়ি ভাবে আমার মেয়ে আছে, কেন অন্য ফ্যামিলির মেয়েকে আমি মেয়ে করে নিব? সেজন্য একটা মেয়ে কখনোই শ্বশুর শাশুড়ির কাছে ভালো থাকতে পারে না, সে ভালো করে মনোযোগ দিয়ে সংসার করতে পারে না। একটা মেয়ে সব সময় চায় যাতে আমি শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান নিয়ে সংসার করে ভালোভাবে থাকবো, অনেক চেষ্টা করে থাকার জন্য, কিন্তু পারে না। সব দিকে যদি চাপ সৃষ্টি করে তাহলে কি পারবে? এরকম সময় আসছে দেখতে দেখতে, খারাপ সিচুয়েশন দেখতে দেখতে আপনার স্বামী আপনার সাথে খারাপ আচরণ শুরু করবে, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে না। কারণ আপনার স্বামী সব সময় কান ভাঙাবে আপনার ননাসে, আপনার শাশুড়ি। বাসায় আসলেই আপনার শাশুড়ি আপনার বোন নামে এটা বলবে ওটা বলবে, তোর বউ এটা করছে, তোর বউ ওটা করছে, তোর বউ এর সাথে কথা বলছে, তোর বউ বৈশা রয়েছে, তোর বউ কাজ করে নেয়, মানে নানান সমস্যার কথা বলবে।